হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি পোষণ ট্র্যাকারের নতুন আপডেট সম্পর্কে কিছু তথ্য নিয়ে। আবার পোষণ ট্র্যাকারের নতুন আপডেট 20.3 চলে এসেছে। আপনারা অলরেডি জানেন নতুন ভার্সন আপডেট কিভাবে করতে হয়, তাই আমি আর বলছি না। আপনারা অবশ্যই করে এই নতুন ভার্সনটিকে আপডেট করে নেবেন। চলুন এখন তাহলে দেখে নিই এই নতুন আপডেট ভার্সনে কী পয়েন্ট আপডেট এসছে। দেখুন, এখানে 4টি আপডেট নতুন এসেছে এবং শেষের 2টি আপডেট যেটা সবসময় থাকে। দেখুন, প্রথম আপডেটটি লেখা আছে আধার ভেরিফিকেশান ইজ মেড ম্যান্ডেটরি অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন ইন অনলাইন অ্যান্ড অফলাইন মোড। অর্থাৎ এখন থেকে বেনিফিশিয়ারিদের নাম তোলার সময় অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় আধার ভেরিফিকেশান অবশ্যই করে করতে হবে। তা না হলে বেনিফিশিয়ারির নাম এন্ট্রি করা যাবে না। আপনারা অনেকেই জানেন আগের ভার্সনগুলোতে আধার ভেরিফিকেশান পরে করা যেত, অর্থাৎ বেনিফিশিয়ারির নাম এন্ট্রি করার পরেও আধার ভেরিফিকেশানের কাজটি করা যেত। ফলে অনেক সময় সকলের আধার ভেরিফিকেশান করা বাদ পড়ে যেত। ফলে আধার ভেরিফিকেশানের কাজটি 100% করা হতো না। সেই জন্য এখন থেকে বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন অর্থাৎ এন্ট্রি করার সময় আধার ভেরিফিকেশানের কাজটি সেরে ফেলতে হবে। এই আধার ভেরিফিকেশানের কাজটি আপনারা যেমন অনলাইনে করে থাকেন, অর্থাৎ ফোনে ইন্টারনেট কানেকশান থাকলে তারপর করে থাকেন, কিন্তু এখন থেকে ফোনে ইন্টারনেট কানেকশান না থাকলেও এই আধার ভেরিফিকেশানের কাজটি আপনারা করতে পারবেন। এরপর আমরা সেকেন্ড আপডেটটি একটু দেখে নেব। দেখুন, সেকেন্ড আপডেটটি লেখা রয়েছে ইন্ট্রোডাকশান অফ রিফারাল মডিউল ইন চিলড্রেন্স ক্যাটাগরিজ। অর্থাৎ এখন থেকে শিশুদের ক্যাটাগরিতে নতুন একটি মডেল যুক্ত হয়েছে, তার নাম রাখা হয়েছে রেফারেল মডিউল। এই রেফারেল মডিউলটা কী রকম সেটা একটু দেখে নেওয়া যাক। সেই জন্য আমরা প্রথম পোষণ ট্র্যাকার অ্যাপটিকে ওপেন করব। ওপেন করার পর বেনিফিশিয়ারি অপশানে গিয়ে ক্লিক করব। তারপর এরকম শিশুদের ক্যাটাগরি আপনারা দেখতে পান। যেহেতু আপনারা শিশুদের ক্যাটাগরিতে রেফারেল মডিউলটা চেক করতে চান, সেই জন্য যে কোনো একটি শিশুর ক্যাটাগরি আপনারা ওপেন করবেন। কিন্তু আমরা যে কোনো শিশুদের ক্ষেত্রে এই রেফারেল মডিউলটা চেক করতে পারবো না। একমাত্র যে সমস্ত শিশুদের আপনারা বলে থাকেন লাল বাচ্চা, অর্থাৎ যাদের আপনারা শ্যাম বাচ্চা বলে থাকেন, বা যে সমস্ত শিশুর সেভারার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, তাদের ক্ষেত্রে আপনারা রেফারেল মডিউলটা চেক করতে পারবেন। কিন্তু যে সমস্ত শিশুর স্বাভাবিক, তাদের ক্ষেত্রে এই অপশানটি আপনারা দেখতে পাবেন না। চলুন তাহলে এই অপশানটি কীরকম সেটা একটু দেখে নেওয়া যাক। যেহেতু আমার এখানে 3 থেকে 6 বছরের মধ্যে একটি সেভারার অ্যাকিউট ম্যালনিউট্রিশন চিলড্রেন আছে, সেই জন্য আমি এই ক্যাটাগরিটাকে ওপেন করলাম। আপনাদের যদি এরকম শিশু থাকে তাহলে সেই জন্য আপনারা সেই ক্যাটাগরিটাকে ওপেন করবেন। দেখুন, এখানে আপনারা 3 থেকে 6 বছর বয়সী শিশুদের ক্যাটাগরির মধ্যে কোন শিশুটি লাল বাচ্চা সেটিকে আপনারা প্রথম চিহ্নিত করুন। দেখুন, এখানে এই যে শিশুটিকে দেখতে পাচ্ছেন, এই শিশুটির বাম পাশে এরকম রেড সাইন দেখাবে, তার মানে এই শিশুটি হচ্ছে লাল বাচ্চা, অর্থাৎ সেভারার অ্যাকিউট ম্যালনিউট্রিশন শিশু। এই শিশুটির নামের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ দেখুন ওপেন হবে। এই পেজটি স্ক্রল করে নিচের দিকে নামুন। দেখুন লেখা আছে রেফারেন্স স্ট্যাটাস। এর পাশে দেখুন যে আই সাইনটা রয়েছে, সেখানে ক্লিক করলেই দেখবেন লেখা থাকবে চিলড্রেন উইথ দ্য স্ট্যাটাস অফ স্যাম আন্ডারওয়েট ক্যান বি রেফার্ড টু হেলথ কেয়ার সেন্টার ফর ট্রিটমেন্ট। অর্থাৎ যে সমস্ত শিশুরা আন্ডারওয়েট বা শ্যাম বাচ্চা, তাদের ট্রিটমেন্টের জন্য নিকটবর্তী হেল্প সেন্টারে রেফার করা হবে। দেখুন, এখানে লেখা রয়েছে শ্যাম, অর্থাৎ আপনারা জানেন বাচ্চাটিও হচ্ছে শ্যাম বাচ্চা। দেখুন এর পাশে লেখা রয়েছে রেফার টু
হেলথ কেয়ার সেন্টার। অর্থাৎ আপনারা বাচ্চাটিকে রেফার করতে চান যদি, তাহলে এই অপশানটিকে আপনারা ক্লিক করবেন। দেখুন, ক্লিক করার পর দেখুন কোথায় রেফার করবেন সেটা এখানে চলে এসছে। দেখুন এর মধ্যে আপনারা অপশানগুলো দেখতেই পাচ্ছেন, সিভিল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, আরবান ডিসপেন্সারি, সেন্ট্রাল হসপিটাল, কমিউনিটি হেলথ সেন্টার, সাব হেলথ সেন্টার, হেলথ ওয়েলনেস সেন্টার, প্রাইভেট হসপিটাল আর প্রাইভেট হেলথ সেন্টার। দেখুন এই অপশানগুলোর মধ্যে বাচ্চাটিকে যেখানে আপনারা রেফার করতে চান সেই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। আমি এখানে দেখুন একটি অপশানে গিয়ে ক্লিক করলাম। দেখুন সাব হেলথ সেন্টার, এখানে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন একদম নিচে সাবমিট কথাটি লেখা রয়েছে, এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন। দেখবেন আপনাদের এই বাচ্চাটি অলরেডি রেফার হয়ে যাবে। অর্থাৎ আপনারা এই শ্যাম বাচ্চাটিকে সাব হেলথ সেন্টারে ট্রান্সফার করে দিলেন। এইভাবে আপনারা লাল বাচ্চা বা শ্যাম বাচ্চাটিকে ট্রান্সফার করে দিতে পারবেন। এবার আপনারা হোম পেজে চলে আসুন। হোম পেজের উপর একটা নতুন অপশান অ্যাড হয়েছে। দেখুন লেখা আছে রেফারাল রেজিস্টার। এই অপশানের উপর ক্লিক করুন। ক্লিক করলেই দেখুন এরকম একটি পেজ শো করবে। এখানে দেখুন পেজটি একদম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আর দেখুন লেখা থাকবে এরর চাইল্ড ডাটা নট ফাউন্ড। যেহেতু কোনো শিশুকে রেফার করা হয়নি তাই ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে। যদি কোনো শিশুকে আপনারা রেফার করে থাকেন তখন এখানে সেই সমস্ত শিশুদের নাম শো করবে। এখন আপনারা থার্ড আপডেটটা একটু দেখে নিন। দেখুন লেখা আছে শ্যাম অ্যান্ড সেভারলি আন্ডারওয়েট লিস্ট হ্যাজ বিন প্রোভাইডেড ফর দ্য কারেন্ট মান্থ। অর্থাৎ প্রতি মাসে শ্যাম এবং সেভারলি আন্ডারওয়েট শিশুদের লিস্ট আপনারা দেখতে পাবেন। এই আপডেটটি কেমন হয়েছে তা দেখার জন্য পোষণ ট্র্যাকারের হোম পেজে আপনারা চলে আসুন এবং ড্যাশবোর্ডটাকে ওপেন করুন। ওপেন করার পর পেজটি স্ক্রল করে নিচের দিকে নামান। দেখুন লেখা আছে শ্যাম অ্যান্ড সেভারলি আন্ডারওয়েট চিলড্রেন। ঠিক এর নিচে শ্যাম চিলড্রেনের ঘরে 5 দেখাচ্ছে এবং আন্ডারওয়েট চিলড্রেনের ঘরে দেখুন 0 দেখাচ্ছে। এরপর আপনারা ভিউ অপশান ক্লিক করুন, করলে পুরো ডিটেলসটি আপনারা এখান থেকে দেখতে পাবেন। সেই জন্য আমি এখানে ভিউ অপশানে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম একটি পেজ শো করবে। দেখুন উপরে শ্যাম লেখা রয়েছে এবং এর ঠিক নিচে দেখুন কারেন্ট মান্থ কথাটি লেখা রয়েছে। অর্থাৎ এই কারেন্ট মান্থ এর আন্ডারে যে সমস্ত শিশু শ্যাম তাদের নাম দেখুন এখানে শো করছে এবং এর পাশে প্রিভিয়াস মান্থ লেখা রয়েছে। এখানে ক্লিক করলে প্রিভিয়াস মান্থে কোনো শিশু শ্যাম থাকলে তাদের নাম এখানে শো করবে। আপনারা সেই নামগুলো এখান থেকে দেখতে পাবেন। এরকমভাবে আন্ডারওয়েটে ক্লিক করলে আন্ডারওয়েট শিশুদের নামও আপনারা দেখতে পাবেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই নতুন ভার্সনে যদি আপনাদের সেন্টারে কোনো শ্যাম এবং আন্ডারওয়েট শিশুদের নাম থাকে তাহলে তাদের নাম আলাদা করে শো করবে। এরপর আপনারা চতুর্থ আপডেটটা একটু দেখে নিন। দেখুন লেখা আছে ফেসিলিটি ইজ প্রোভাইডেড টু সিঙ্ক্রোনাইজ দ্য ডাটা ম্যানুয়ালি। এই আপডেটটির মানে হলো আপনারা জানেন পোষণ ট্র্যাকারে অনেক কাজকর্ম অফলাইন মোডে করা হয়। ফোনে ইন্টারনেট কানেকশন না থাকলেও পোষণ ট্র্যাকারের কাজকর্ম আপনারা করে থাকেন। এরপর আপনারা যখন মোবাইল ডাটা অন করে পোষণ ট্র্যাকার অ্যাপটি ওপেন করবেন সাথে সাথে অফলাইনের পোষণ ট্র্যাকারের সমস্ত কাজকর্ম যেগুলো করেছিলেন আপনারা তার তথ্য অটোমেটিক্যালি সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। এরপরের দুটি আপডেট সেরকম গুরুত্বপূর্ণ নয়, যেটা প্রতি আপডেটের সঙ্গেই থাকে। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই নতুন আপডেট ভার্সনে এই আপডেটগুলো গুরুত্বপূর্ণ, তাই আপনারা অবশ্যই করে পোষণ ট্র্যাকার অ্যাপটিকে আপডেট করে নিন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন
আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, সেই জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।